হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুকসানা ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কোকোনাট কেক এনেছিলাম মাজদা থেকে। সকালে নাস্তা বানিয়েছি। নাস্তা কি একটা কোরসন নিয়েছি আর এক পিস কেক আর চা বানিয়েছি, খেয়ে নেব। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সিম্পল ডাল রান্না করব আর ডিম রান্না করব। ওই রেসিপি শেয়ার করি। ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে কভার করে রেখে দিব। ডাল রান্না তো ইজি। বসিয়ে দিলে একটা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিব, দিয়ে কভার করে রেখে দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ছোটো ছেলেকে বলেছি আমি ডিম চুলে দেওয়ার জন্য। হেল্প করছে আমার বেবি। বাচ্চারা হেল্প করলে কত যে ভালো লাগে। আর ডিমের জন্য মশলা বুনে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মরিচের পাউডার, হলুদের পাউডার আর কারি পাউডার অল্প অল্প করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। ডিমটা হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। মশলা বুনা করেছি। বুনা করে ডিম দিয়ে দিলাম। সিম্পল রান্নাবান্না ভালো লাগে। সিম্পল রান্নাবান্না, সিম্পল খানি খেতে। এখন ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। বাগার দিয়ে দিলাম। ফুকমরিচ দিয়ে দিয়েছি কয়েকটি, বেশি হয়ে গিয়েছে। একটা রসুন দিয়েছি কুচি করে। ডালের মধ্যে রসুন বেশ করে দিলে ভালো লাগে, গ্রান হয় ডালের মধ্যে। ব্রাউন করব ভালোটিকে। ব্রাউন করে ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে গার্ডেনের ফ্রেশ পাকড় পাতা দিয়েছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ব্রাউন হয়ে গিয়েছে। আর ঘন ডাল বানিয়েছিলাম। ডালের মধ্যে বাগার দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। রেডি হয়ে গিয়েছে আমার ডাল রান্নাটা। আশা করি আমার ডাল রান্না, ডিম রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাই আমার ভিডিওর মাঝে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর যারা তো আমার ভাই বোন সাপোর্ট করেন তারাকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।